আসসালামু আলাইকুম। শীত এলে বাইকারদের একটা কমন প্রবলেম হয় যে সকালে উঠে বাইক স্টার্ট নিতে দেরি হয়। এছাড়া বাইকের ইঞ্জিন হার্ড হয়ে যায়, মাইলেজ কমে যায়, ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়। তো এই প্রবলেমের একটা বড় কারণ হলো আপনার বাইকের ইঞ্জিন অয়েল ঘন হয়ে যাওয়া। তো আমি আজকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, আপনার বাইকে কোন ধরনের কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আপনার বাইকটা আরও স্মুথ পারফর্ম করবে। আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আপনার বাইকটা স্মুথ পারফর্ম করবে। তো যাই হোক, এতক্ষণ রাস্তার উপর দাঁড়ায় কথা বলছিলাম। তো আসলে এটা অতটা সেফ জায়গা না, সেজন্য গাড়িতে উঠে বসলাম। বাকি কথাগুলো এখন গাড়িতে রাইড করতে করতেই আপনাদের সাথে শেয়ার করব। তো ইঞ্জিন অয়েল আসলে তাপমাত্রা অনুযায়ী পাতলা কিংবা ঘন হয়ে থাকে। শীতে আমাদের বাইকের ইঞ্জিন অনেক বেশি ঠান্ডা থাকে, তাই অয়েল স্বাভাবিক ফ্লো হারিয়ে ঘন হয়ে যায়। আর অয়েল যখন ঘন হয়ে যায় তখন বাইক স্টার্ট নিতে সময় লাগে, ইঞ্জিনের ভেতরে অয়েল ঠিকমতো সঞ্চালন হয় না, পিস্টন, গিয়ার, ক্লাচ এগুলো ঠিকভাবে লুব্রিকেশন পায় না, গিয়ার শিফট শক্ত হয়ে যায়। আর এই সব কিছুর সমন্বয়ে আর কি শেষমেশ আমাদের গাড়ির মাইলেজটা কমে যায়। তো এখন আসলে আমাদের জানা উচিত যে আমাদের বাইকের জন্য আসলে কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা দরকারি আর কি। হ্যাঁ, তো আমাদের দেশে যেহেতু এখন ঠান্ডা পড়া মোটামুটি শুরু হয়ে গেছে, আর আমরা বেশিরভাগ 100 থেকে 150 সিসির বাইকে ইউজ করে থাকি। তো এই সিসির বাইকের জন্য সাধারণত 10W30 বা 10W40 এই গ্রেডের অয়েলগুলো একদমই পারফেক্ট। তো এখন 10W মানে আমরা অনেকেই জানি না যে অয়েলের বডিতে এই যে 10W 20W এগুলো কেন লেখা থাকে। তো 10W মানে হচ্ছে শীতে অয়েল কতটা পাতলা থাকবে, আর এরপরে যে 30 বা 40 লেখা থাকে, এই 30 বা 40 মানে হলো ইঞ্জিন গরম হলে এর ঘনত্ব কতটা হবে। হ্যাঁ, তো আমরা তো গ্রেড সম্পর্কে মোটামুটি জানলাম। এখন জানা যাক যে ভুল গ্রেডের অয়েল ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে। তো আমরা অনেকেই শুধু ব্র্যান্ড দেখেই ইঞ্জিন অয়েল নিয়ে থাকি, কিন্তু গ্রেড ভুল হলে শীতে এই সমস্যা কিন্তু আরও বেড়ে যায়।